আপনার ব্যবসাটাকে আপনি শেষ হয়ে যেতে দেখবেন। শাবাশ মেজদি, পুরো স্টেপ আউট করে ছক্কা। আপনি কি বাই এনি চান্স ভট্টাচার্য দশকর্মা ভান্ডারের সাথে আমাদের সিংহরায় ডায়মন্ড জুয়েলার্সের তুলনা করছেন? হাউ কুড ইউ? আই মিন ইউ নো হু উই আর আ ব্র্যান্ড। আমাদের ব্র্যান্ডকে সবাই চেনে, আমাদের একটা নাম আছে, দেশ বিদেশে সবাই চেনে আমাদের। এই শহরে আমাদের কটা আউটলেট আছে, আপনার কোনো আইডিয়া আছে? জানি, খুব ভালো করে জানি। আপনারা বড় লোক, আপনাদের বিশাল ব্যাপার, বিশাল ব্যবসা, শহরে শহরের বাইরে হাজার হাজার আউটলেট। আমি সবটা জানি। এই কথাগুলো আজ অব্দি অন্তত 1000 বার শুনিয়েছেন আমার। আর আমি এটা খুব ভালো করে জানি ঋদ্ধিমান বাবু যে আপনাদের যদি কয়েকদিন কাজ বন্ধ থাকে আপনাদের কিচ্ছু যায় আসে না। কাজ বন্ধ থাকলেও কয়েকদিন খেয়ে পড়ে দিব্যি বেঁচে থাকবেন আপনারা, কিন্তু আমাদের সেই অবস্থা নয়। আমাদের যদি একদিন কাজ বন্ধ থাকে তাহলে আমাদের গ্যাসে হাঁড়ি চড়ে না, আমাদের খিদে মেটে না। কিন্তু আপনারা কোনোদিনই বুঝতে পারবেন না। কি করে বুঝবেন? এসি ঘরে জন্মেছেন, এসি ঘরেই থেকেছেন, খিদের টানটা কোনোদিন বোঝেননি তো, অভাব কোনোদিন দেখেননি। খিদের জ্বালা নিয়ে ঘুমোতে যাওয়াটা যে কতটা কষ্টের সেই সম্পর্কে আপনাদের কোনো ধারণা নেই। আই ডু আন্ডারস্ট্যান্ড। হ্যাঁ, আমি হয়তো সেটা ফেস করিনি কোনোদিন, বাট আই ডু আন্ডারস্ট্যান্ড, আই ডু। তাই জন্যই আমি আপনার পরিবারকে সাহায্য করতে চেয়েছিলাম, আপনাকে ফিরিয়ে নিয়ে যেতে চেয়েছিলাম। কিন্তু আপনি তো আমার কথা শুনবেন না। আমি আপনার কেন ক্ষতি করতে চাইবো? কেন নেব আমি আপনার সাহায্য? দিস ইজ দ্য প্রবলেম, দিস ইজ দ্য প্রবলেম। ইউ ডোন্ট লিসেন। আপনি আমার কথা শোনেন না, আর আমার কথা বিশ্বাসও করতে চান না। আমার বিশ্বাস অর্জন করার মতন কোনো কাজ তো আপনি এখনো করেননি। গড, পাগল হয়ে যাবো আমি। আপনি কেন বুঝতে পারছেন না? আপনি যদি আমার কথা শোনেন তাহলে আপনার সব প্রবলেম অ্যাকচুয়ালি সলভ হয়ে যাবে। আপনি ভুল করছেন, আর যেদিন এটা রিয়েলাইজ করবেন না, ইট উইল বি টু লেট। আপনি আমি এত দোষারোপ করলেন, এত অভিযোগ দিলেন, তারপরেও কিন্তু আমি আপনাকে সাহায্য করতে রাজি। আমিও বললাম তো ঋদ্ধিমান বাবু, আমিও আপনার সাথে ফিরে যেতে রাজি, যদি আপনি আমার শর্ত মানেন, না হলে নয়। এত জেদ কেন আপনার? এক কথা একবারে কেন বোঝেন না? সত্যি আপনার মতো এত জেদি মেয়ে আমি জীবনে একটা দেখিনি। একটা সিম্পল, একটা বেসিক ব্যাপার আপনি বুঝতে পারছেন না। আপনি যা করছেন সেটা আমাদের সম্মানে আঘাত লাগছে, এটা বুঝুন। আর আপনি যেটা বলছেন সেটা আমার আত্মসম্মানে আঘাত দিচ্ছে। তাই আমাকে ক্ষমা করবেন, আপনার এই লজিকগুলো আমি বুঝতে পারছি না। দূর, গালে তুলে খাইয়ে দিচ্ছে দেখে ভাবলাম ওদের সবকিছু ঠিকঠাক হয়ে যাবে। তা না, আবার ঝগড়া করতে শুরু করে দিল। অতই সোজা নাকি? আমার মেজদি হলো বাঘের বাচ্চা। আপনার দাদাভাই যতই গাইগুই করুক, আমার মেজদি কিন্তু আপনার দাদাভাইকে ছেড়ে দেবে না। কেমন বোন আপনি? ওরা ঝগড়া করছে আর আপনি মনে আনন্দে খেয়ে যাচ্ছে। আচ্ছা, আপনি কি চান বলুন তো? আপনি কি চান না যে ওদের মধ্যে সবকিছু আগের মতো ঠিকঠাক হয়ে যাক? ভালো খাবার খোড়া দিলেন তো, ভালোই করলেন। এমনিতেও না আমি কোনো ক্রিমিনালের সাথে এক টেবিলে বসে খাই না, যদিও মেসির জন্য সেটাও করতে হয়েছে আমাকে। এই ক্রিমিনাল কে? হ্যাঁ, অবভিয়াসলি আপনি আর আপনার দাদা। আপনারা আমাদের দোকান ভেঙে দিয়েছে। আপনি আর আপনার দাদা হচ্ছে পাক্কা ক্রিমিনাল। দেখুন, আমরা কিন্তু কিছু করিনি বনি, শুধু শুধু আপনারা আমাদের ভুল বুঝছেন। দাবাই তো আমার সঙ্গে ঘরেই ছিল। আমি তো আপনাদের ওখান থেকে ঘুরে এসে দাবাইকে পুরো ব্যাপারটা বললাম। তারপরে আপনাদের ওখানে যাব বলেই তো দুই ভাই বেরোচ্ছিলাম। প্লিজ বিশ্বাস করুন একবার। বিশ্বাস হচ্ছে না তো? দেখুন, আমি কিন্তু মাত দিব্যি করে বলছি, প্লিজ ট্রাস্ট মি। মনি, টাকাটা দে। এই নিন আমাদের খাওয়ার খরচ। এটা কি করছেন আপনি? আপনি টাকা কাকে দেখাচ্ছেন? হ্যাঁ, কি ভেবেছেন আপনার ওই ভট্টাচার্য দশকর্মা ভান্ডার আর আমাদের সিংহরায় জুয়েলার্স এক তুলনা করে কি দুটো সমান সমান হয়ে গেল? নেভার। শুনুন, আপনাকে আমি বিয়ে করেছি, আপনি ও বাড়ির বউ, তাই জন্য এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার সব কথা শুনেছি। আপনি এত দোষারোপ করেছেন, তার সত্ত্বেও আপনাকে আমি সাহায্য করতে চাইছি। দুটো লোক কি প্রশংসা করে দিল, আপনি দুটোকেই সমান করে দিলেন। তো উদ্ধত্ত না ভালো নয়। এনিওয়ে, আপনাকে এসব কথা বলে কোনো লাভ নেই। আপনাকে আমি জানিয়ে দিই যে এই ঋদ্ধিমান সিংহ রায় আর কোনোদিন আপনার মুখ দেখবে না। নেভার।
আজ থেকে আমাদের দুজনের রাস্তা আলাদা। আমার রাস্তাটা আমি অনেকদিন আগেই আলাদা করে নিয়েছি। আপনি পারছেন না। বারবার কোনো না কোনো কারণে আপনি আমার রাস্তায় চলে আসছেন। যে কথাটা আপনি বললেন, এবার নিজে সেই কথাটা মনে রাখবেন। মনে থাকবে। চল কুনাল। মায়ের দিব্যি কেটে শান্তিগোপালকে মিথ্যে বলবে? আমার কেমন যেন একটা খটকা লাগছে এবার। হ্যালো, হ্যাঁ বলছি। হ্যাঁ মেজদি সামনেই আছে, আমি দিচ্ছি। মেজদি, পরেশ কাকা ফোন করেছে। কে পরেশ কাকা? আরে সোনার দোকানের। হ্যালো, কি? ওফো দুতে, তুই কখন এক কাপ চা চেয়েছি? রান্নাঘরে ঘুমোচ্ছ নাকি? ওয়াটলেস! 2 সেকেন্ডের মধ্যে চা না পেলে না, আজ তোমার কপালে খুব দুঃখ আছে। তোমার খুব মজা লাগছে তাই না বড় বৌদি? আমার জীবনে একটা কিছু খারাপ হলে সেই আনন্দ তুমি একেবারে দাঁড়িয়ে দাঁড়িয়ে উপভোগ করো। কিন্তু দেখবে এই এক দুর্ভোগ তোমার কপালেও জুটবে। আফটার অল ওই ভট্টাচার্য বাড়ির মেয়েই তো তোমার ছেলের বউ হয়েছে। বড় বৌদি, বড় বৌদি, বড় বৌদি, বড় বৌদি, একটা অবিস্মরণীয়, অতি আশ্চর্য, অভূতপূর্ব যা তা কাণ্ড ঘটে গেছে, তুমি ভাবতেও পারবে না। ও পারমিতাদি, কি যে কাণ্ড হয়েছে তুমি ভাবতেই পারছো না। প্রসূন, এই বাড়িতে অনেকে কিন্তু কাজ করে, অবশ্য সেটা তোমার পক্ষে বোঝাটা একটু ইম্পসিবল, অলমোস্ট ডিফিকাল্ট। তবু চেষ্টা করো বুঝতে। দয়া করে যখন কেউ কাজ করছে তার সামনে এসে চেঁচামেচি করবে না। আরে রাখো তো তোমার কাজ। এমন একটা ঘটনা, এমন একটা কাণ্ড ঘটেছে না, সেটা শুনলে তোমার ফাইল নিজের থেকে বন্ধ হয়ে যাবে। প্রশোন, ভনিতা না করে যেটা বলতে এসছো বলে ফেলো প্লিজ। কি বলতে এসেছিলাম মমতা? ও হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। বড় বৌদি, সিংহরায় বাড়ির গেটের সামনে, মানে মেন গেটের সামনে একটা দশকর্মার দোকান বসেছে, ইয়া বড় দশকর্মার দোকান। আর সেই দোকানে দোকানদারি করছে খড়ি। তুমি ভাবতে পারছো এত বড় সাহস? একটা গোটা দোকান বসিয়ে দিয়েছে সিংহরায় বাড়ির গেটের সামনে। কি? তবে আর বলছি কি, আমি নিজের চোখে গিয়ে দেখে এলুম, লোকে বলা বলি করছে, যাচ্ছে তাই কাণ্ড। একটা বড় দশকর্মার দোকান, সেখানে হাঁড়ি, তারপরে কুলো, সরা, এই সমস্ত বিচ্ছিরি জিনিস বিক্রি হচ্ছে, দোকানদারি করছে খড়ি। কি বাবা, কি লজ্জা, কি অপমান! দেখো না, দেখো না, আমার গায়ে কাঁটা দিচ্ছে, লজ্জায় অপমানে গায়ে কাঁটা দিচ্ছে। আচ্ছা, এই খবরটা যদি একবার মিডিয়ার লোক জানতে পারে, একেবারে লুপে নেবে না? হ্যাঁ, ওরে বাবা, ওফ, আমি না ভাবতেই পারছি না। ও বাপরে বাপ! ভগবান, তার মানে তুমি আছো না বড় বৌদি? তুমিও ঠেলা সামলাও। পারফেক্ট সুযোগ, খড়ির এই বাড়ি ঢোকার সারা জীবনের পথ বন্ধ করে দেওয়ার এটাই তো সময়। আমি জানতাম এরকম কিছু একটা হবে, এই জন্যই তো খড়ি এই বাড়ি ছেড়ে চলে গেছে। আপনারা কি ভাবলেন খড়ি কত মহান, এক কথায় এই বাড়ি ছেড়ে চলে গেছে নিজের আত্মসম্মান বোধের জন্য? কিন্তু না, খড়িকে তো আমি ছোটবেলা থেকে চিনি। ও কতটা ধুরন্ধর আর কতটা ফিউচারের কথা ভেবে কাজ করে সেটা আমি জানি। এসবও কেন করেছে বলুন তো? আপনাদের অপদস্থ করার জন্য, আপনাদের নাকটা পুটুস করে সবার সামনে যাতে কেটে দিতে পারে। বড় বৌদি, কথাটা কিন্তু খুব ভুলভাল বলছে না। ভেবে দেখো, এই খড়ি ওকে যখন ঋদ্ধি নিজে আনতে গেল, ও এলো না। ও কিন্তু আমাদের অপমান করার কোনো সুযোগ ছাড়ছে না, এরকম নেশা হয়ে দাঁড়িয়েছে।